গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এখন হচ্ছে সকালে উঠেই রান্নাবান্না করলাম। এখন এবারে ও বের হবে, এই যে দেখো বসে আছে, মা আরও গল্প করছে। মারাও চলে যাবে আজকে, তাই গল্প করছে। এখন এক্ষুনি বেরোবে ও। টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি, আর রোদ্দুর দিচ্ছে ভালো আজকে পুরো সকাল থেকে। এখন বাবা টিফিন খাচ্ছে, এরপর আমরাও খাবো। আর এই দেখো এখন রুটি করলাম বাবার জন্য, আর আমাদের জন্য লুচি করলাম। কাল একটু আটা বেঁচেছিল, তো সেই আটাটা দিয়েই আমি লুচি করে নিলাম। আর বাবার জন্য করলা ভেজেছিলাম, আর এখানে আমাদের জন্য আর ওর জন্য সয়াবিনের তরকারি করেছি, ওকে টিফিনে দিয়েছি, আর আমরা এবারে খেয়ে নেবো। এই দেখো এখন মা হচ্ছে সবজি কাটছে, রান্না বসাবো। একবার সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই চলে গেছে, ভাই বাড়ি চলে গেছে অফিস করতে, ও চলে গেছে অফিসে। এবার আমরা হচ্ছে দুপুরে রান্না করব, মা বাবার বিকেলে চলে যাবে। কি কি তরকারি হবে দেখো, পটল কুমড়ো, বরবটি আলু পোস্ত। এই দেখো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এত গরম ছিল, মানে মনে হচ্ছে বৃষ্টিটাতে ভিজবো, কিন্তু এখনও নেহাত রান্না হয়নি, নইলে বৃষ্টিতে ভিজে তারপর স্নান করে নিতাম। রান্না করছিলাম, প্রচুর গরম লাগছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে তবে গিয়ে একটু ঠিকঠাক হবে ওয়েদারটা। দেখতেই পাচ্ছ মুখের অবস্থা পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছে। এখন নেহাত রান্নাবান্না করছিলাম, তাই জন্য এই অবস্থা। রান্নাবান্না করে স্নান করলে তবে যে ঠিক হবে। একটুখানি বৃষ্টিতে ভিজতে পেলে ভালো হতো, কিন্তু এখন ভিজতে হবে না, এখন রান্না আছে, রান্না করব, তারপর স্নান করব। ততক্ষণ যদি পরে বৃষ্টি তবে ভালো, আর নইলে এমনিতেই স্নান করব। যাই হোক, একটু বৃষ্টিটা হোক, তাহলে কি একটু ঠান্ডা লাগবে, একটু ভালো লাগবে। মাঝে মধ্যে মনে হয় এক নাগাড়ে বৃষ্টি হলে মনে হয় বৃষ্টি যেন না হয়, আবার যখন বৃষ্টি হয় তখনও, মানে বৃষ্টি না হয় তখনও গিয়ে মনে হয় যে একদিন বৃষ্টি ঝমঝমিয়ে দিলে বাঁচি, একটুখানি স্বস্তি পাই। তো এখন 1 ঘন্টা মিনিমাম বৃষ্টি যদি এরকম হয় তবে গিয়ে ওয়েদার ঠান্ডা হবে। পুরো গরম, একদম অস্বস্তিকর গরম। এই সবে স্নান টান করে আর বসলাম, আর বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টি পড়ছিল। জানি না জ্বর আসবে কিনা, হালকা ভিজেছি, বাইরে একটু কাজ ছিল করছিলাম, আর তখনই বৃষ্টিতে ভিজেছি। আর আবার রোদ্দুর উঠে গেছে, একদম কড়া রোদ্দুর দিচ্ছে। বৃষ্টির পর এই রোদ্দুরটা বিশাল গায়ে লাগে। এখন হচ্ছে গোপালদের ঠাকুরদের সব প্রসাদ দিয়ে আর এই বসে আছি, প্রসাদগুলো ওঠাবো, আর তারপর হচ্ছে পেঁয়াজিটা ভাজবো। সব রান্নাবান্না হয়ে গেছে, তো পেঁয়াজিটা ভাজা শুধু বাকি আছে, আর পাঁপড় ভাজা করতে। তো তারপর বাবাকে খেতে দিয়ে দেবো। আজকের 1টার মধ্যে সব রান্না হয়ে গেছে। অন্যদিন আমি ওই টুকটাক করি কিছু, তো আমি এত তাড়াতাড়ি খাই না, যদিও 2টোর সময় খাই, তাই জন্য কোনো চাপও থাকে না। তো আজকের বাবা খাবে তাড়াতাড়ি, মাও খায় তাড়াতাড়ি, তো সেই কারণেই তাড়াতাড়ি সব রান্নাবান্না করা হয়ে গেছে আজকের। স্নান করতে যাওয়ার আগে পেঁয়াজটা কেটে গিয়েছিলাম, যাতে পেঁয়াজিটা তাড়াতাড়ি হয়ে যায় গরম গরম। তো এখন মা পেঁয়াজিটা ভাজছে। আর এখানে কি কি রান্না হয়েছে আজকের চলো দেখিয়ে দিই একবার। এখানে এই দেখো ডাল হয়েছে, মুগের ডাল, আর কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে বরবটি আলু বড়ি দিয়ে পোস্ত। তো এবারে বাবাকে খেতে দিয়ে দেবো পেঁয়াজিটা ভাজা হলেই।
বাবারা চলে যাচ্ছে। তো টোটো পেয়ে গেলাম বাড়ির সামনে থেকেই, ভালো হলো। চলো চলে এসেছি স্টেশনে। বাবা মা 2 নম্বরে দাঁড়িয়ে আছে আর আমি 1 নম্বরে আসতে হলো টিকিট কাটতে। টিকিটটা কেটে নিয়ে আর যাচ্ছি, কেননা ওরা দুজন আবার আসবে তাই। বৃষ্টি হয়েছে, পুরো কাদা হয়ে আছে। ট্রেন আসছে মনে হয়, মেঘলা ওয়েদার। একটু আগেই বৃষ্টি হলো, আবার হবে মনে হয়। চলে যাচ্ছে তো একটু খারাপ লাগছে, বাড়ি ফাঁকা হয়ে গেলে ভালো লাগে না। এই যে মা উঠে গেছে ট্রেনে। কেমন লাগলো মা? দেখা হলো, জায়গাটা এই প্রথমবার এলো, আবার আসবে। হ্যাঁ, ট্রেনে উঠে গেছে, একটুখানি পরেই ছাড়বে ট্রেন। হ্যাঁ নামছি। তাহলে বাবা কেমন লাগলো? ভালো লাগলো? আবার আসবে আবার? তাই ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, দুর্গা পূজাতে যাওয়া হয়। টাটা, আস ছাড়বে গেটা, ধরো ঠিক করে যাবে। হ্যাঁ হ্যাঁ করলো, টাটা করে নেবো। দেখি মেঘ এখনই আসছে, দামে টাটা।